আগামী 26-এ রাজ্যে বিধানসভা নির্বাচন কি বিজেপির কাছে এই বাংলা দখলের শেষ সুযোগ? 77টি আসন ধরে রাখতে পারেনি তারা, তবে কি সেখান থেকে এই বাংলায় ম্যাজিক ফিগার ছুঁতে পারবে ভারতীয় জনতা পার্টি? বাংলা দখলের দীর্ঘদিনের স্বপ্ন কি পূরণ হবে, নাকি স্বপ্ন সে স্বপ্নই থেকে যাবে? বাংলা দখলের লক্ষ্যে 4 দিনের বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকের মাঝে উঁকি দিচ্ছে এমন নানান প্রশ্ন। আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বাংলার রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি সেই 90-এর দশক থেকে যুক্ত থাকলেও 2019-এর আগে সেভাবে সাফল্য লাভ করেন। 2011 সালের নির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখব যে 2011 সালে এই বাংলায় বিজেপির ভোটের হার ছিল 4.06%। এরপর 2016 সালের বিধানসভা নির্বাচনেও যদি আমরা নজর দিই, তাহলে দেখব বিজেপির ভোটের হার সেবার ছিল 10.16%। বিজেপির দখলে ছিল মাত্র 3টি আসন। কিন্তু এরপর 2019 লোকসভা নির্বাচনে 40.7% ভোট পেয়ে 18টি আসন দখল করে এই ভারতীয় জনতা পার্টি। বলা যায় যে বাংলার মাটিতে বিজেপির উত্থান শুরু হয়। এরপর 2021-এর বিধানসভা নির্বাচনে বিরাট হাওয়া তৈরি হলেও 100-র গণ্ডি পার করার আগেই থমকে যেতে হয় তাদের। রাজ্য নির্বাচনের লড়াইয়ের ক্ষেত্রে সামনে চলে আসে ওই বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্বলতা। শুধু যে হাওয়ায় ভোট হয় না তা বুঝতে পারে গেরুয়া শিবির, কিন্তু তা থেকে শিক্ষা নিয়েও 2024 লোকসভা নির্বাচনে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি তারা। 2019-এর থেকে আসন সংখ্যা কমে যায় তাদের। এই অবস্থায় সামনে 2026 বিধানসভা নির্বাচন বঙ্গ বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। বাংলা দখলের দীর্ঘদিনের তাদের যে প্রচেষ্টা, তা কি সফল হবে? দলের ভেতরে কান পাতলে শোনা যাচ্ছে একটি কথা। কেউ কেউ বলছেন এটাই বিজেপির কাছে বাংলা দখলের শেষ সুযোগ। যে বা যারা এমনটা মনে করছেন, তাদের এমনটা ভাবার নির্দিষ্ট কিছু কারণ আছে। পরে বলছি সেই সমস্ত কারণগুলো। তবে তার আগে সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিজেপি কি সত্যিই বাংলা দখল করতে পারবে? রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়, তবে বাংলা দখল করতে গেলে সবার আগে যে বিষয়টি প্রয়োজন তা হলো ওই সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করা, দলের নিচু তলার মাটিকে শক্ত করা, অর্থাৎ প্রতিটি বুথ কর্মীদের তৈরি করা। পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টের সাপোর্ট না থাকলে বাংলা জয় কখনোই সম্ভব নয়। 2019 সালেও বাংলায় সর্বত্র বিজেপির বুথ কমিটি ছিল না। 2021 সালেও তা পূরণ করতে পারেনি গেরুয়া শিবির, যার ফলে প্রবল হাওয়া উঠলেও তাতে টলানো যায়নি ওই তৃণমূল কংগ্রেসকে। বুথ স্তরের লড়াইয়ে বিজেপিকে টেক্কা দিয়ে বেরিয়ে গেছে ওই তৃণমূল কংগ্রেস, যার কারণে এবার সেই বুথ স্তরে নজর দিতে চাইছে গেরুয়া শিবির। চলতি বছরের 1 জুন নেতাজি ইন্ডোরে কর্মী সভায় বুথ কমিটির ওপরেই গুরুত্ব আরোপ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেনাপতি অমিত শাহ। जनता पार्टी का कार्यकर्ता बैठा है, उसको मैं बताने आया हूं कि थोड़ा फासला बाकी है। आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है, 4-5। और अगले चुनाव में हमारी सरकार बनने जा रही है। भाइयों बहनों, मैं आपको विश्वास दिला, 17 में मैं पार्टी का अध्यक्ष था, तब मैंने कहा था यहां हमारी सरकार बनेगी, और आज वो दिन नजदीक आ गया है। 26 तक दिन रात एक कर हर एक बंगाल के मतदाता के पास जाइए और नरेंद्र मोदी का और भारतीय जनता पार्टी का संदेश लेकर जाइए। पूरा देश चाहता है कि यहां देशभक्तों
सरकार बने तुष्टीकरण वालों की सरकार न बने। আর সে কারণেই গত 4 জুন থেকে বুথ সশক্তিকরণের উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি। প্রায় 2 মাসের বেশি সময় ধরে এই প্রক্রিয়া চলার পর 4 দিনের বিজেপির সাংগঠনিক বৈঠকে সে বিষয়ে আলোকপাত করা হচ্ছে। বিজেপি সূত্রে খবর, এই বুথ কমিটির শক্তি বৃদ্ধির জন্য এবার একটি অ্যাপ চালু করতে চলেছে বঙ্গ বিজেপি। কি থাকবে এই অ্যাপে? 2021 সালে বাংলায় যে বুথের সংখ্যা ছিল, অনুমান করা হচ্ছে আগামী 2026-এ এই বুথের সংখ্যা আরও বাড়বে। ফলে প্রতিটি বুথের জন্য পৃথক বুথ কমিটি তৈরি করে সেই বুথ কমিটির তথ্য দেওয়া হবে ওই নতুন অ্যাপে। কারণ হিসেবে বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে যে এর আগে জেলা স্তর থেকে যে বুথ কমিটির তালিকা দেওয়া হয়েছিল তা অনেক ক্ষেত্রেই সঠিক ছিল না। কোনো বুথে যদি 10 জন থাকার কথা বলা হয়েছিল, তাহলে দেখা গিয়েছিল বাস্তবে মাত্র 3 জন হয়তো ছিল, বাকি 7 জনের কোনো অস্তিত্বই নাকি ছিল না। কেউ কেউ জেলা স্তরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এক প্রকার ওই রাজ্য কমিটিকে মন গড়া তথ্য প্রদান করে এক প্রকার বিভ্রান্ত করেছে। এবার যেন তেমনটা না হয় তার জন্য এই নতুন অ্যাপ তৈরি করা হচ্ছে, যেখানে বুথ কমিটিতে যারা থাকবেন তাদের নাম, ঠিকানা, সমস্ত সচিত্র পরিচয়পত্র সহ একাধিক ফোন নাম্বার দিয়ে ওই অ্যাপে নথিভুক্ত করা থাকবে, যাতে রাজ্য কমিটি তা প্রয়োজন মতো যাচাই করে নিতে পারে। এই বুথ কমিটি কতটা শক্তিশালী করে তুলতে পারছে বিজেপি, তার ওপরেই কিন্তু নির্ভর করছে তাদের 26-এর ফলাফল। কারণ নির্বাচনের ইস্যু যাই হোক, বিরোধী শিবিরের পালে যতই হাওয়া থাক, মাঠে ময়দানে নেমে লড়াই করতে গেলে ওই বুথ স্তরে দলের সংগঠনকে মজবুত করতে না পারলে বাংলায় বিজেপির স্বপ্ন পূরণ সম্ভব নয়। যারা বলছেন এটাই বিজেপির বাংলা জয়ের শেষ সুযোগ, তাদের একটু মনে করিয়ে দিই যে তৃণমূল কংগ্রেস গঠনের পর লাগাতার সিপিএম বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2001 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এনডিএ জোট ছেড়ে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে একটা ওই আগোছালো মার্কা জোট তৈরি করেছিলেন। আর সেবার তিনি স্লোগান দিয়েছিলেন, হয় এবার নয় নেভার। কিন্তু তারপরেও 10 বছর লেগে গেছে তৃণমূলের এই বাংলা দখল করতে। কারণ ছিল সেই একটাই, সিপিএম বিরোধী আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন বটে, কিন্তু বাংলার গ্রামাঞ্চলে বুথ স্তরে সিপিএমকে প্রতিহত করতে তৃণমূলের সংগঠন তখন তেমন মজবুত ছিল না। তাই অনায়াসেই 2001-এর পরে 2006 সালেও জয়লাভ করেছিল সিপিএম তথা বামফ্রন্ট। বাংলার রাজনীতির এই ইতিহাস কি বিজেপির কাছে প্রধান পাঠ্য বিষয় হয়ে উঠতে চলেছে? বুথ কমিটি শক্তিশালী করার পাশাপাশি বঙ্গ বিজেপি এবারে নতুন রাজ্য কমিটি কেমন হবে? যে এসআইআর এর ফলে গেরুয়া শিবির ভাবছে বাজিমাত করবে, তা কি আদৌ সম্ভব? বিজেপি মূলত একটি রেজিমেন্ট পার্টি। তাদের দলের একটা নিজস্ব গঠনতন্ত্র আছে। ইতিমধ্যে সেই গঠনতন্ত্রের মধ্যে দিয়ে বুথ সভাপতি, মণ্ডল সভাপতি এবং জেলা সভাপতি নির্বাচন হয়ে গেছে। এরপর নির্বাচিত হয়েছেন নয়া রাজ্য সভাপতিও। বিজেপির ঘরের ছেলে, দীর্ঘদিনের বাংলার মাটিতে রাজনীতি করে আসা শ্রমিক ভট্টাচার্যের কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পরেই যে বার্তা শ্রমিকবাবু দিয়েছিলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছিল রাজনৈতিক মহল। তবে শ্রমিক ভট্টাচার্য যে অবস্থায় দলের কমান্ড হাতে পেয়েছেন তা যে খুব একটা ভালো সময় এমনটা কিন্তু নয়। কারণ 2024-এর খারাপ ফলাফল, দলের অভ্যন্তরে একটা চোরা স্রোত, 77 জন বিধায়ক থেকে কমতে কমতে 60 জনে এসে ঠেকা, এসবই দলের কাছে অত্যন্ত একটা নেগেটিভ বিষয়। এসব কিছুর সাথে লড়াই করেই উঠে দাঁড়াতে হবে শ্রমিক ভট্টাচার্যকে। তবে দলের সংগঠনের দিকেই তিনি প্রথম নজর দিতে চাইছেন। বুথ কমিটি নির্ধারণ করার পাশাপাশি তার নজর রাজ্য কমিটি এবং জেলা কমিটির দিকেও। নতুন রাজ্য কমিটি তৈরির ক্ষেত্রেও এবার নতুন ভাবনা ভাবছে গেরুয়া শিবির। কি সেই ভাবনা?
বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে আগামী 26-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাদের কাউকে এই রাজ্য কমিটিতে রাখা নাও হতে পারে। এই মুহূর্তে রাজ্য কমিটিতে যারা সাধারণ সম্পাদক পদে রয়েছেন তারা হলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন, লকেট চট্টোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিং মাহাতো। এদের মধ্যে অনেকেই আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন। ফলে আগামী রাজ্য কমিটিতে এদের না দেখা গেলে অবাক হবেন না, কারণ প্রার্থী হলে তাকে বাড়তি চাপ নিতে হবে, আর সে কারণে তখন সেই ব্যক্তি এই সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে পারবেন না। এই যুক্তিতেই যারা প্রার্থী হতে পারেন তাদের রাজ্য কমিটিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে জেলা সভাপতিদের ডেকে জেলা কমিটি তৈরির নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এখনও 4টি জেলা এমন রয়েছে যাদের জেলা সভাপতি নির্বাচন করা হয়নি। পাশাপাশি জেলাগুলোতে জেলা সহসভাপতি এবং জেলার সাধারণ সম্পাদক নির্বাচন এখনো বাকি। দ্রুত সেই কাজ সেরে ফেলতে চাইছে গেরুয়া শিবির, কিন্তু দলের অভ্যন্তরে মনোমালিন্য কাটিয়ে এই সাংগঠনিক পদগুলো সঠিকভাবে নির্বাচন করাটাও একটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। সাংগঠনিক দিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি রাজ্যে এসআইআরকে সামনে রেখে নিজেদের গুটি সাজাচ্ছে বঙ্গ বিজেপি। সূত্র মারফত জানা যাচ্ছে যে বুথ কমিটি তৈরির পরেই প্রতিটি বুথ ভিত্তিক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করার পরিকল্পনা নিচ্ছে গেরুয়া শিবির। এ বিষয়ে প্রতিটি জেলা সভাপতিকে কড়া নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, যাতে ভুয়ো ভোটার, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের খুঁজে বের করা যায়। বাড়ি বাড়ি ভোটার তালিকা ধরে স্ক্রুটিনির ফলে যে তথ্য উঠে আসবে তা তারা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরতে পারে বলেও মনে করা হচ্ছে। শুধুমাত্র হিন্দু এলাকায় নয়, এবার মুসলিম এলাকাতেও প্রবেশ করতে চাইছে বিজেপি। রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই সে বার্তায় দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে রেখেছি। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপির তৈরি থাকা। আমরা চাই দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত। দলের এক পক্ষ যখন শুধুমাত্র হিন্দুদের নিয়েই চলার কথা বলছেন, তখন একেবারে উল্টো দিকে হেঁটে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এমনকি আরএসএস প্রধান মোহন ভাগবত শেষবার দুর্গাপুরে এসে সাফ জানিয়েছিলেন মুসলিমদের নিয়ে তাদের কোনো ছুতমার্গ নেই, অন্য যে কেউ আরএসএস এর সঙ্গে যুক্ত হতে পারে। সব কিছু জেনে বুঝে তারা যদি মনে করে যে আরএসএস দেশ বিরোধী, তবে তারা আরএসএস ত্যাগ করতে পারেন। সদ্য চলচ্চিত্র জগতে জাতীয় পুরস্কার অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। এই ঘটনাও কেউ কেউ বিজেপির ওই সবকা সাথ সবকা বিকাশের উদাহরণ হিসেবেই দেখছেন। তবে এসব কিছুর পরেও যারা মনে করছেন এবারই বিজেপির শেষ সুযোগ, তাদের এমনটা ভাবার কারণ একটাই, বাংলার রাজনীতির সঙ্গে বিজেপিকে খাপ খাওয়াতে বেশ কিছুটা সময় চলে গেছে। কেন্দ্রের সমর্থন নিয়ে রাজ্যের নির্বাচনে লড়াই করার সুযোগ যদি ওই 2029-এর পরে আর না থাকে, তবে বিজেপির বাংলা জয়ের সুযোগ আর কখনোই আসবে না। অন্যদিকে একদিকে বাংলাদেশ পরিস্থিতি, মুর্শিদাবাদে অশান্তি, এসবের পরেও যদি বাংলার হিন্দু এবং সনাতনীরা জাগ্রত না হয়, তবে আর কবে হবে? এমন একাধিক যুক্তি সামনে দাঁড় করিয়ে অনেকেই ভাবছেন এটাই বিজেপির শেষ সুযোগ। সত্যিই যদি এমনটা হয়,
তবে সেই শেষ সুযোগ কাজে লাগাতে হলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে গেলে ওই বুথ স্তরকে আরো শক্তিশালী করে তুলতে হবে গেরুয়া শিবিরকে। নির্বাচনের আগে যেমন একাধিক ইস্যুতে আন্দোলনে থাকতে হবে বিজেপিকে, মানুষের মধ্যে জনসংযোগ গড়ে তুলতে হবে, মানুষের মধ্যে এই বিশ্বাস তৈরি করতে হবে যে বিজেপি তাদের পাশে আছে, ঠিক তেমন একেবারে ভোট গ্রহণ পর্ব থেকে গণনা শেষ না হওয়া পর্যন্ত ময়দানে টিকে থাকতে হবে। না হলে স্বপ্ন আবারও ওই অধরাই থেকে যাবে। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়, তবে শুধু হাওয়ায় যে ভোটে জেতা যায় না, 2021 তার উদাহরণ। সেটা মনে রাখতে হবে বিজেপিকে। কঠিন পরীক্ষায় বিজেপি কতটা উত্তীর্ণ হয় সেটা অবশ্য সময় বলবে। আজ এ পর্যন্তই, নমস্কার।